মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, কুলদীপ কিচেনে আর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি রান্না করব পটলের তরকারি, নিরামিষ। তো ভিডিওতে সাথে থাকেন, আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। এই গরমের সময় সবসময় মাছ মাংস ভালো লাগে না বন্ধুরা, মাঝে মাঝে সবজি খাওয়াও খুবই উপকারী। পটলটা ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। পটল ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার ভাজা পটল তুলে নেব। পটল ভাজার একটু তেল ছিল, আর একটু তেল দিয়েছি। তেলের পরে দিয়ে দেবো গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দেবো গোটা জিরে, আর দেবো বন্ধুরা তেজপাতা, শুকনো লঙ্কা। আলু দিয়ে দেবো। আলুর মধ্যে অল্প করে লবণ দিয়ে দেবো, আর একটুখানি হলুদ দিয়ে দেবো। বন্ধুরা, এই প্রসেসে পটল আলুর তরকারি নিরামিষ রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে, খুব স্বাদ হয়। এই দিয়েই গরম ভাতে আপনি এক থালা ভাত খেয়ে নেবেন, আর কিচ্ছু লাগবে না আপনার। আলু ভাজা হয়ে গেছে, এখন মশলা দিয়ে দেবো। মশলার মধ্যে রয়েছে টমেটো, কাঁচা লঙ্কা, আদা। মশলার মধ্যে অল্প একটু জল দিয়েছিলাম। এখন গুঁড়ো মশলা দিয়ে দেবো। জিরের গুঁড়ো 2 চামচ, অল্প একটু গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1 চামচ। আগে তো অল্প অল্প একটু হলুদ দিয়েছিলাম, এখন পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো, আর লবণ দিয়ে দেবো। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার ভাজা পটলটা দিয়ে দেবো। এই মশলার সাথে আলু, মশলা, পটল সব একসাথে ভালোভাবে কষাবো। সামান্য একটু ঘি দিয়ে দেবো, অল্প করে বন্ধুরা। নিরামিষ তরকারিতে একটু ঘি দিলে দারুণ লাগে খেতে। ঘিটা দিতে না দিতে কত সুন্দর একটা গ্রান আসছে। এবার জল দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো। হয়ে গেছে বন্ধুরা নিরামিষ পটল আলুর তরকারি। আলু হয়ে গেছে, আর পটল তো কত সুন্দর হয়ে গেছে। গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো। কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, ভাল লাগছে? আমার মেয়ে শুধু শুধুই খাচ্ছে। যখন আমি রান্না করছিলাম তখনই বলছে, মা খুব সুন্দর একটা মানে গন্ধ আসছে, যে আমাকে দাও, আমি একটু খেয়ে দেখি। বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্যে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।